গুরু 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 ঘন মেঘ গরজে পার্বত শিখরে অরণ্যে তমসায়া মুখরণে ঝড় কালো কালোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় ভিড় হরিণ দাম্পতি চিত্র ব্যাঘ্র মদন খুঁজে ধরে কাছে রেখে গেছে ওই পথ পাঙ্ক পরে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান গুরু 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 ঘন মেঘ গরজে পার্বত শিখরে অরণ্যে তমসায়া অহো কি দুঃসাহস স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা। হচ্ছে না কুনাল বন্ধ করো, হচ্ছে না। রকেট একটু মন দে। তুই বোঝার চেষ্টা কর, তুই রকেট নোস, আজ তুই অর্জুন। অর্জুন একজন বিশাল বড় বীর ছিলেন, ওই বীরের ভঙ্গিমাটা দরকার নাচে। আবার কর, আমি দেখিয়ে দিচ্ছি, তুই আমারটা দেখে কর। আরেকবার চালো। অহো কি দুঃসাহস স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসাহস স্পর্ধা। বুঝেছিস? আবার চালাও। অহো কি দুঃসাহস স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে। কি করে হবে? ও হবে অর্জুন। চোখ একদম ঠিক বলেছো জাম্বো। পাণ্ডবদের আস্থা বলেও চাকরি জুতো না রকেটের। তুই ওকে একটু বেশি প্রমোশন দিয়ে ফেলেছিস মেজদি। দেখে মনে হচ্ছে চিত্রাঙ্গদা অর্জুনের সাথে না, খ্যাংরাগাটির সাথে নাচছে। এরকম ভাবে বলছো গুরু? হ্যাঁ তো ঠিকই তো বলেছি। দেখেছিস নিচেকে? হ্যাঁ, মাঝে মাঝে করে উঠেছিস, কি অদ্ভুত লাগছে। যা ঠিক করে নাচ কর। জাম্বো, খিল্লির এক পিস দিয়ে গেলাম। অদ্ভুত লাগছে মানে? যাই হোক, আমাকে ভালো লাগছে না। অর্জুন, তুমি অর্জুন না রে, একদমই ভালো লাগছে না তোকে। অর্জুন হবে আমার জাম্বোর মতো লম্বা চওড়া হ্যান্ডসাম একজন। নিজেকে দেখেছিস? তালপাতা সেপাই, খুঁজলে তো উড়ে গিয়ে 2 গজ দূরে গিয়ে পড়িস। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। শোন বনি, শুধু হ্যান্ডসাম হলেই হয় না, একটু গুণও থাকা দরকার। নাচ গান এগুলো করার জন্য সেটা জানা প্রয়োজন। আর তুই যে খুব লাফাচ্ছিস, সদ্য গজিয়ে ওঠা জাম্বো প্রেমের জন্য ওকে এতগুলো কথা শোনাচ্ছিস, তা তোর জাম্বো পারবে এরকম একটা নৃত্যনাট্য করতে? কোনো দরকারও নেই। এর ব্যবসা ছেড়ে ঋদ্ধিমান সিংহর এখন নাচ গান করবে, তাহলে হয়েছে। আপনি কি তার মানে একটু আগে বললেন যে আমি হ্যান্ডসাম? না, অবশ্য সারা শহরে মেয়েরা তাই ভাবে, নাথিং নিউ। শুনুন, আমি এরপরে আরেকটা কথা বলেছি, সেটা বোধহয় শুনতে পাননি। আমি এটাও বলেছি যে আপনার কোনো গুণ নেই। মাকাল ফল দেখেছেন? খুব সুন্দর দেখতে হয়, লাল রঙের, কিন্তু হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। আপনার অবস্থাটা না অনেকটা সেরকম, কোনো কাজে লাগে না, ফালতু একটা। দাঁড়ান, আমি ফালতু? আমি ঋদ্ধিমান সিংহ? হাউ ডে ইউ সে দ্যাট? আর আপনার সাহস তো দেখছি দিনকে দিন বেড়েই চলেছে। আপনি আমাকে বলছেন আমি মাকাল, আমার নাকি কোনো গুণ নেই। কতটা চেনেন আমাকে? কতটা জানেন আমার ব্যাপারে? না জেনে শুনে বলে দিল আমার নাকি কোনো গুণ নেই। আচ্ছা নাকি? তা বসে বসে এখানে লোকের সমালোচনা না করে একটু নিজের গুণ দেখাতেও তো পারেন। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ঋদ্ধিমান বাবু, শুধু আমরা নই, আপনিও আমাদের সাথে এই রবীন্দ্র জয়ন্তীতে পারফর্ম করছেন। কিছুটা প্র্যাকটিস করুন। কিছুই তো করছেন। হ্যাঁ করছি তো, প্র্যাকটিস করছি, ধৈর্য ধরা প্র্যাকটিস করছি। আপনাদের সাথে এখানে বসে এই কাজ কারবার ছেড়ে দিয়ে অত্যাচার সহ্য করাটাই হচ্ছে সব থেকে বড় ট্যালেন্ট, বুঝেছেন তো? সেটার জন্য ট্যালেন্ট লাগে, ছাই লাগে ট্যালেন্ট। দাদা ভাই, আমাকে দেখ, আমি আজ গান করছি, খুঁড়িয়ে তো নৃত্যনাট্য করছি, কিছু একটা কর, আবৃত্তি গান কিছু একটা কর। না না না, পারবো না। ওই পাড়ার মোড়ে দাঁড়িয়ে অতগুলো লোকের সামনে ঋদ্ধিমান সিংহরায় ওসব আমার দ্বারা হবে না এসব। আরে জাম্বো, পাড়ার মোড়ে কোথায়? এই বাড়িতে হবে তো।
এই বাড়িতে? কি আর করা যাবে বলুন, প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী আমাদের দোকানের সামনেই হতো। এবার তো দোকানটা ভেঙে গুড়িয়ে গেছে, তাই তাই বাড়িতেই হচ্ছে। শুনুন, আপনি যদি গান নাচ আবৃত্তি কিছুই না করতে পারেন, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের জন্য দুটো ছড়া বলে দিন। ওই যে বাচ্চারা আছে, ওরা আপনাকে শিখিয়ে দেবে। আর যদি সেটাও করতে না পারেন তাহলে অসুবিধা নেই, দরজা খোলাই আছে। সিংহরায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, একা। কি ভেবেছেন আপনি? আমাদের বাড়ি বন্ধক রাখার টাকাটা আপনি দিয়ে দিয়েছেন বলে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন? আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সাথে ড্যাং ড্যাং করে ওই বাড়ি ফিরে যাব, তাই তো? সেটা হচ্ছে না ঋদ্ধিমান বাবু। টাকা দিয়ে খড়ির আত্মসম্মানকে কিন্তু কেনা যাবে না। আমি কাজ করে দোকান সারিয়ে আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু আপনার সাথে ওই বাড়িতে ফেরত যাব না। রকেট, আয় তাড়াতাড়ি আয়, প্র্যাকটিস করতে হবে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি তো ওনাদের দোকান ভাঙচুর করাইনি, তাহলে করালোটা কি? আর আমার নামেই বা দোষ চাপালো কেন সে? কি রে দাবাই, চুপ হয়ে গেলি? শোন, সামনে কিন্তু বিশাল চ্যালেঞ্জ, ভাব কি করবি ভাব। চ্যালেঞ্জ নয়, থ্রেট। ঋদ্ধিমান সিংহ রায়কে এই বাড়ি থেকে বের করে দেবে। অহো কি দুঃসহ স্পর্ধা! আরে জাম্বো বাপ, আমার মেজদি একটু ওরকমই, ছোটবেলা থেকে একটু জেদি টাইপের। যেটা করবে ঠিক করে সেটা করবেই, কিন্তু আপনি একদম চাপ নেবেন না জাম্বো, আমি আছি তো, আমি আপনাকে কবিতা বলা শিখিয়ে দেবো। তুমি? হ্যাঁ, একটু বিশ্বাস রাখুন আমার ওপর, এমন কবিতা বলা শেখাবো না মেজদি একদম হা হয়ে যাবে। আরে আমিও তো আছি, দুজন মিলে তোকে শিখিয়ে দেবো। আজ বৌদিকে দেখে দিতে হবে ঋদ্ধিমান সিংহ রায় কি করতে পারে। ঠিকই বলেছিস, আজ করি গুমর আমি ভাঙবই। আমিও দেখিয়ে দেবো ঋদ্ধিমান সিংহ রায় কতটা ট্যালেন্টেড। চল চল। শিখরে অরণ্যে তমচ্ছায়া। আমিও দেখি আপনার কত জেদ। অবশ্য আপনার যে অহংকার, তাতে আপনি বেশিক্ষণ তো জেদ ধরে বসে থাকতেও পারবেন না, আমি খুব ভালো করেই জানি। আরে আস্তে রাহুল, আস্তে। তুই কেন এসেছিস এখানে? তোকে বারণ করেছি না তুই ঘর থেকে বেরোবি না? হ্যাঁ, তোর উফ মা, তোর ব্রেকফাস্ট, তোর চা সব তোর ঘরে পৌঁছে দেবো। রাহুল, ঘর থেকে বেরোস তো না, এখন ঘরে চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাক বাবা, শুয়ে থাক যতক্ষণ এগুলো না কমে। আর উফ, আরে দুটিটা তো অপদার্থ মেয়ে হচ্ছে। 18 মাসে 1 বছর আর বলেছি রাহুলের চা জল খাবারটা প্রপার টাইমে রুমে দিয়ে দিয়ে দুতে। আই দুতে, দুতে। আমি আর একা ঘরে থাকতে পারছি। রাহুল 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 রাহুল, ও মা, কি ব্যথা! পারছি না বললে তো হবে না বাবা, যে তোমার সারা গায়ে এত দাগ এত কিছু। কেউ যদি প্রশ্ন করে কি হয়েছে, উত্তর দিতে পারবি, বলতে পারবি কি হয়েছে। বক বক করে সময় নষ্ট করিস না, চ চ চ চ, তোর ঘরে আমি ব্রেকফাস্ট লাগছে তো। উঠ, ব্রেকফাস্টের চা ঘরে দিত। মা, পারমিতা, এবারে নিয়ম হচ্ছে যে সবাই একসাথে বসে খাবার খায়। তাহলে রাহুলের জন্য আলাদা করে ওর বেডরুমে খাবার যাবে কেন? কি রাহুল, তোমার কি হয়েছে? কি অদ্ভুত স্কিনের এরকম অবস্থা হলো কি করে তোমার রাহুল? ওর গায়ে চামড়া আছে, এটাই তো অনেক বড় কথা বড় মামি। কাল তো ওর গা ঘষতে ঘষতে আমার হাতেরই চামড়া উঠে যাচ্ছিল। মানে? বড় বৌদি, দেখেছো তোমার আজকাল কিচ্ছু মনে থাকে না। ছোটবেলা থেকে আমার রাহুলের ফুটবল খেলার শখ, হ্যাঁ মনে নেই? সেই গরমকালে আমরা দুপুরে ঘুমোতাম আর ভর দুপুরে ও ফুটবল খেলতে চলে যেত। আরে আবার আজকে এক্সাইটেড হয়ে দেখে নেমে পড়েছে। নেমে পড়েছিল মানে? কোথায় নেমে পড়েছিলে তুমি? রাস্তায়? রাস্তায় নামবে কেন? আমাদের টিমের হয়ে ফুটবল খেলতে গেছিল, ব্যাস রোদ্দুরে পুড়ে আমার ছেলেটার কি অবস্থা দেখো। হ্যাঁ, সারা মুখে ট্যান। তাই দুটিকে বলছিল যে একটু দইয়ের প্যাক বানিয়ে দেবে। এত কথা শোনাচ্ছে। এই বয়সে ফুটবল? ছাড়া